আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে ছাত্র জনতা। সেখানে আছেন আমাদের সহকর্মী রবিউল ইসলাম রবি। যোগ দিচ্ছি তার সঙ্গে। রবি, আজকে জুমার পর থেকেই শাহবাগে জড়ো হতে থাকে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ, এবং আমরা যতবার বুলেটিনে আপনাদের সঙ্গে যোগাযোগ করেছি ততবারই দেখছি জনসমাগম বাড়ছে। বর্তমানে কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? যাবত এখানে আন্দোলন করছে এনসিপি এবং সমমনা, অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থানে যারা আন্দোলন করেছিলেন ছাত্র জনতা, সবাই মিলে তাদের একটি দাবি, সেটা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। সেই দাবির প্রেক্ষিতেই গতকাল 10টা থেকে তাদের এই আন্দোলন শুরু হয় এবং আজকে বিকেল পর্যন্ত যমুনার সামনে অবস্থান নিয়েছিল এই আন্দোলনকারীরা। পরবর্তীতে এই আন্দোলন শাহবাগ ব্লকেট কর্মসূচিতে রূপান্তর নেয় এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 11টা বাজে এনসিপির যে মুখ্য সমন্বয়ক আছেন হাসনাত আবদুল্লাহ, উনি 3 দফা দাবি জানিয়েছেন এবং সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগের যেই ব্লকেট কর্মসূচিটি রয়েছে সেই কর্মসূচি থেকে সরে আসবেন না তারা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই রাত থেকেই এখানে অবস্থান করছে এনসিপি, জামাতে ইসলাম, ছাত্র শিবির, এছাড়া ইসলামিক মনা যে সকল রাজনৈতিক দল রয়েছেন, মোটামুটি সবাই এখানে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে। আর এখানে যে 3 দফা দাবি জানানো হয়েছে তার মধ্যে 1 নম্বর যে দাবিটি হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেছেন সেটি হচ্ছে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে তাদেরকে নিষিদ্ধ করা। 2 নম্বর যে দাবিটি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনে আওয়ামী লীগের দলগত বিচার বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারি করা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই 3টি দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এই যে শাহবাগের যে ব্লকেট কর্মসূচিটি রয়েছে এই দাবি থেকে তারা, অর্থাৎ এই কর্মসূচি থেকে তারা সরে আসবে না। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে গিয়ে যে প্রতিদিন আগামীকাল থেকেই হাসনাত আবদুল্লাহ যে ঘোষণাটি দিয়েছেন যে আগামীকাল বিকেল 3টা থেকে গণজামায়াতের একটি ঘোষণা উনি দিয়েছেন যে এই যে ব্লকেট কর্মসূচিটি রয়েছে এই ব্লকেট কর্মসূচির পাশাপাশি গণজামায়াতের একটি ঘোষণা উনি দিয়েছেন এবং সকল দলমত নির্বিশেষে সকল মানুষের সমাগম তিনি প্রত্যাশা করেন এবং যারা জুলাই গণ অভ্যুত্থানের সমর্থন রয়েছেন, অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে যারা আন্দোলন করেছেন এবং যারা চান যে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নিষিদ্ধ করা, এবং এই যে আরও যে 3টি দাবি হাসনাত আবদুল্লাহ উল্লেখ করেছেন এই দাবির সাথে যারা একমত পোষণ করবেন সকল মানুষকে শাহবাগের অবস্থান নেয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থান সহ আওয়ামী লীগের যেই আমলে, অর্থাৎ আওয়ামী লীগের যেই ফ্যাসিস্ট আমলে 15 বছর 16 বছরের যেই অন্যায় অত্যাচার নিপীড়ন হয়েছিল সবগুলো নিপীড়নের বিচার তারা দাবি করেছেন। সেই সাথে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরে যেই হেফাজত ইসলামের যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেই হত্যাকাণ্ডের বিচার সহ সকল ধরনের যেই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল আওয়ামী লীগের সেই আমলে সেই সময়ের সকল হত্যাকাণ্ডের বিচার তারা দাবি করেছেন। এবং এই 3টি যে দাবি তারা করেছেন, অর্থাৎ 3 দফা যে দাবি তারা করেছেন সেই 3 দফা দাবি যদি পূরণ না হয় বা দাবি যদি আদায় না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়ার কথাও কিন্তু বলেছেন। তো এখানে যারা অবস্থান নিয়েছেন আন্দোলনে অংশগ্রহণ করছেন অনেকেই তারা বিক্ষুব্ধ হয়ে বলছেন যে আসলে এই যে 3 দফা দাবি দেয়া হয়েছিল এই 3 দফা দাবিটি যদি পূরণ না হয় তাহলে হয়তো তারা আরও কঠোর আন্দোলনের দিকে যাবেন। আমাদের এখানে যারা আন্দোলনকারী রয়েছেন আমরা তাদের কাছ থেকে শুনবো যে এই যে আন্দোলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবি উঠেছে আসলে এর সাথে যে একাত্মতা ঘোষণা করেছেন সেই একাত্মতা ঘোষণা করার পরিপ্রেক্ষিতে আসলে এখানে যারা অবস্থান নিয়েছেন তাদের কথা আমরা শুনি। আমাদের দাবি একটাই,
যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশ কলঙ্ক মুক্ত হবে এবং বাংলাদেশ আগামীতে ফ্যাসিবাদ মুক্ত হবে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমাদের বর্তমান ইউনিট সরকারের কাছে আমাদের আকুল আবেদন, যে কোনো মূল্যে যে কোনো উপায়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করার জন্য, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, আগামী প্রজন্মকে বেঁচে রাখার জন্য, আগামী প্রজন্ম টিকে থাকার জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ করা এখনই প্রয়োজন, এই মুহূর্তে প্রয়োজন। এটা যত বিলম্ব হবে বাংলাদেশ তত ক্ষতিগ্রস্ত হবে। তাই এই মুহূর্তে এখন আমি মনে করি এই মুহূর্তে প্রয়োজন আওয়ামী লীগ নিষিদ্ধ করা। হ্যাঁ, আমরা জানলাম এখানে যারা আন্দোলনকারী যারা রয়েছেন তারা চাচ্ছেন যে এই মুহূর্তে আওয়ামী লীগের নিষিদ্ধ করা, অর্থাৎ নিষিদ্ধ হলেই সকল যে সমস্যাগুলো যে রয়েছে, যে আন্দোলনের কারণে এই এত উত্তাল বা শাহবাগ ব্লকের মানুষের যে জনদুর্ভোগ, সেখান থেকেও মানুষ মুক্তি পাবে। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ।